হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা এখানে রয়্যাল এনফিল্ড বুলেট 350 যে বাইকটি, এই বাইকটি তোমরা দেখতে পাচ্ছ। তো এই বাইকটির টোটাল কনফিগারেশন আজ তোমাদেরকে জানাবো। ওকে, কি ফিচার্স আছে, কি বৃত্তান্ত, সমস্ত রকম কনফিগারেশন জানাবো তোমাদেরকে। তো ভিডিওটাতে পুরোটা তোমরা জুড়ে থাকো, এটাই বলবো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট 3 নাম্বার, 3rd নাম্বার ভেরিয়েন্ট, স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট যেটা। ওকে, তো এর উপরে আরেকটা টপ মডেল আছে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। এটা একটি পুলিশবাবুর গাড়ি, তো তার কাছ থেকে নিয়ে রিভিউ করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাকের ওপর গাড়িটা আছে, আর এখানে একটু মডিফাই আছে। এই জালগুলো, হেডলাইটে যে জাল দেখছো, এগুলো কোম্পানিদের দেয় না। ওকে, হালকা হালকা মডিফাই তোমরা দেখতে পাবে। তো এখানে নর্মাল সকার পাচ্ছ তোমরা। নর্মাল সকারের সঙ্গে এখানে টিনের মার্কাট, মানে যেটা মেটাল আর কি, মেটালের মার্কাট পাচ্ছ। আর এখানে সিয়েটের ফ্রন্ট টায়ার পাচ্ছ। তো টায়ারের সেকশান আগে একটু ঘুরিয়ে নিই, টায়ারের সেকশান তোমাদেরকে বলে দেবো। তো এখানে 100/90 এবং 19 ইঞ্চি রিম তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর আগেই বলেছি সিয়েট ব্র্যান্ডের টায়ার আছে। আর এখানে সম্ভবত বাইব্রি ক্যালিবার দেখতে পাচ্ছ, এবং 280 mm বা 300 mm গায়ে ডিস্ক ব্রেকের থালাটি আছে। আর এখানে দেখো তোমরা টোটালি ক্রোম ফিনিশের উপর গাড়িটা আছে। তো খুবই সুন্দর লাগছে, ব্ল্যাকের উপর ক্রোম। সিঙ্গেল হর্ন দেখতে পাচ্ছ তোমরা এখানে, খুব লাউড হর্ন। এটা ইউনোমিন্ডা কোম্পানির হর্ন দিয়েছে এখানে। ওকে, তো এবার একটু ইঞ্জিন স্পেসিফিকেশনে চলে আসবো। আগে তোমাদেরকে ট্যাঙ্কটা দেখিয়ে দিই। এখানে ব্ল্যাক কালারের 13 লিটারের 13 লিটারের একটি ট্যাঙ্ক আছে। ওকে, তো এটা হচ্ছে ফুয়েল ক্যাপ। তো ক্রোম টাইপের ফুয়েল ক্যাপ তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো চলো এবার ডাইরেক্ট ইঞ্জিন স্পেসিফিকেশান বলে দিই তোমাদেরকে। এখানে 349 সিসি, 350 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলেড 4 স্ট্রোক ইঞ্জিন আছে, যার ম্যাক্স পাওয়ার 20.4 PS অ্যান্ড 6100 RPM, এবং ম্যাক্স টর্ক 27 নিউটন মিটার অ্যান্ড 4000 RPM। ওকে, তো এটা হচ্ছে টোটাল ইঞ্জিন কনফিগারেশন। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে পেছনের দিকে রিয়ার ফুট রেস্ট, আর এখানে বুলেট 350 রেড কালারের ব্র্যান্ডিং আছে। ওকে, আর 350 এখনও পর্যন্ত আছে, এর পরে সম্ভবত 650 আসতে পারে বুলেট। তো রয়্যাল এনফিল্ড টিজার প্রকাশ করে দিয়েছে। আর এখানে দেখো ব্রেক প্যাডেল আছে, ব্রেক প্যাডেলের উপরে রাবারের গ্রিপ পাবে তোমরা। আর এখানে রিয়ার ফ্রন্ট ফুট রেস্ট, আর এটা রিয়ার ফুট রেস্ট। ওকে, আর এখানে দেখো একদম মাস্কুলার ক্রোম সাইলেন্সার। আর পেছনে দেখো ডবল সকারের সঙ্গে রিম দেখতে পাচ্ছ তোমরা, স্টিলের রিম। আর ডিস্ক ব্রেক বাইব্রিক ক্যালিপার উইথ, সম্ভবত এটাতে 270 রিম আছে। আর পেছনের টায়ার দেখো গাইস, 120/80, 120/80 অ্যান্ড 18 ইঞ্চ রিম। ওকে, তো এই হলো টোটাল দুইটা চাকা, সাইলেন্সার, এর কনফিগারেশান। তো এবার পেছনের দিকে চলে আসি, সেই সিগনেচার পুরনো আমলের লুক রয়্যাল এনফিল্ডে তোমরা দেখতে পাচ্ছ। পেছনে হ্যালোজিন টেল লাইট অ্যান্ড হ্যালোজিন ইন্ডিকেটর লাইট। ওকে, আর পেছনে তোমাদেরকে দেখিয়ে দিই লেডিসদের ধরার জন্য, মানে ব্যাকরেস্ট যেটা বলে, লেডিস জেন্টস সবাই এটাকে ধরে বসতে পারবে। আর এইগুলো দেখো তোমরা, লেডিস ফুট রেস্ট আছে, তার সঙ্গে ক্রোম টাইপের একটা সাইলেন্সার দিয়ে দিয়েছে। ওকে, আর এখানে ব্যাগ তোমরা ঝুলিয়ে নিয়ে যেতে পারবে, বা বাঙালিরা যেমন নিয়ে যায় আর কি, ব্যাগপত্র হ্যানা ত্যানা অনেক কিছু ঝুলিয়ে নিয়ে যায়। আর এখানে দেখো তোমরা ক্রোম টাইপের সাইড স্ট্যান্ড, আর সাইড স্ট্যান্ডে ইঞ্জিন কাট আউট সেন্সার আছে। ওকে, মানে স্ট্যান্ড ফেলে দিলে ইঞ্জিন অফ হয়ে যাবে। ওপেন চেন কভার, এখানে তোমরা কোনো চেন কভার পাবে না। 500 কিলোমিটার অন্তর তোমাদেরকে চেন ক্লিন করতে হবে, নাহলে চেন কিন্তু খারাপ হয়ে যাবে। আর সিঙ্গেল স্ট্যান্ডের সঙ্গে এখানে তোমরা ডবল স্ট্যান্ড পেয়ে যাবে। আর এই হচ্ছে বাঁ দিকের ইঞ্জিনের বহর অ্যান্ড ক্লাচ
প্লেট, এই সরি গিয়ার প্যাডেল। তো তোমরা এখানে 5টা টোটাল গিয়ার প্যাডেল দেখতে পেয়ে যাচ্ছ, সামনে একটা পেছনে 4টে গিয়ার। ওকে, আর এখানে ব্যাটারি বক্স, বুলেট 350 ব্র্যান্ডিং। তো এবার আমরা হ্যান্ডেল বারে চলে আসবো। তো এখানে ক্লাচ দেখতে পাচ্ছ। তো বুলেটের ক্লাচ তোমরা তো জানো, খুব শক্তও নয় খুব নরমও নয়, মিডিয়াম টাইপের আছে। ওকে, এখানে হর্ন আছে, ইন্ডিকেটার সুইচ আছে, আর এটা দেখো তোমরা, এটা কাস্টমাইজ করেছি, ও পরে দেখাবো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে। আর এখানে দেখো পাসিং সুইচ, আর ওপরে ইনফো বাটন। ওপরে এটা হচ্ছে ইনফরমেশান মিটারে টাইম ফাইম সেটিং করার তারে, ট্রিপ 1 ট্রিপ 2 এসব সেটিং করার তারে। আর এখানে ইঞ্জিন কিল সুইচ, ইঞ্জিন অফ সুইচ, আর নিচে হ্যাজার্ড বাটন। আর এটা হচ্ছে থ্রটেল। তো থ্রটেল অ্যান্ড ব্রেক তো তোমরা সবাই জানো, ডান দিকে ফ্রন্টের ব্রেক থাকে। আর ওপরে দেখো তোমরা টোটাল চাবি সেট, মিটার, হালকা ছোট্ট ডিসপ্লে, সমস্ত কিছু আছে। রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিং। চাবি অন করে দিলাম, মিটার একবার ঘুরে গেল, সব লাইট ফাইট জ্বলে গেল। ওকে, তো সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। ফুয়েল ইন্ডিকেটার, ট্রিপ মিটার, ওডোমিটার, ট্রিপ 1 ট্রিপ 2। আর এখানে দেখতে পাচ্ছ ইন্ডিকেটার দিচ্ছে 120, 130, 132 এরকম টপ স্পিড আছে এর। মোটামুটি 120 থেকে 132-এর মধ্যে টপ স্পিড আছে। ওকে, তো গাড়িটিতে মাইলেজ মোটামুটি আমরা পাচ্ছি 35-এর গায়ে, 34-35 এরকম। আগেকার গাড়িতে যেমন 28-27 এরকম মাইলেজ দিত, সেরকম কিন্তু নয়। এখন তোমরা মোটামুটি 34-35 মাইলেজ পেয়ে যাও। ওকে, তো চলো এবার তোমাদেরকে ইঞ্জিন সাউন্ড অন করে দেখাবো। চলো সাইলেন্স মোডে চলে যাচ্ছি এবার। আসবে বলে মনে হয় না সাউন্ড, ক্লাসটা চিপ। এতক্ষণ যে ভিডিওটা করেছিলাম মানে আমি নিজে ভয়েস ওভার করবো বলে, কিন্তু এই ইঞ্জিন সাউন্ডটা তো করতে হবে না, বন্ধ হয়ে যাবে। ছাড় ছাড় ছাড়, এখন রেপ করিস না, দাঁড়া। রেপ করিস না। রেপ কর। আর দুবার কর, আর দুবার কর। অফ কর, অফ কর। এবার হর্নটা একবার বাজিয়ে দে। এই ভিডিওটা অনেক তো গাইস, তোমরা মোটামুটি রিভিউ দেখলে, আশা করি ভালো লাগবে। আর আমরা এখন নদীর ধারে এসেছিলাম গাড়িটা নিয়ে রিভিউ করতে, আমাদের পাড়ারই এক পুলিশ কাকুর গাড়ি। তো চলো আসছি আজকের মতো।